ছিল শিলিগুড়ি থেকে, কিন্তু তখন আমরা ভিডিও করতে পারিনি, কারণ আমি এইরকম ভিডিও সাধারণত করি না, কোনোদিনও করিও নি এর আগে, এই প্রথম ট্রাই করছি। তো ভাবলাম যে একটু ভিডিও করা যাক। তো যেহেতু ভিডিও আরোই করলাম, কারণ আমি কোনোদিনও এর আগে পাহাড়ে আসিনি, প্রথমবার পাহাড়ে এলাম। আর তার এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর ছিল। আমি খুব এক্সাইটেড ছিলাম, আমি কি করব বুঝতে পারছিলাম না প্রথমে। তারপরে যাই হোক ভিডিও করা স্টার্ট করেছিলাম। যেহেতু অনেক পর থেকে ভিডিও করা স্টার্ট করেছি, তার জন্য প্রথম ক্লিপসগুলো আমি দিতে পারিনি। এরপরে দেখলাম যে প্রচুর, মানে কি বলবো, পাহাড় যে এত সুন্দর হতে পারে সেটা এক কথায় বলাই বাহুল্য। মানুষ বইতে পড়ে থাকে যে পাহাড়ের দৃশ্য কত সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা, চা বাগান থাকলে, অনেক জায়গায় চা বাগান আছে অনেক জায়গায় নেই, কিন্তু চা বাগান থাকলে দৃশ্যটা আরোই সুমধুর হয়ে ওঠে। তো সেই রকমই চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, এতই ভালো লাগছিল, মানে সেটা কিছু সেন্টেন্সের দ্বারা বলা একদমই সম্ভব নয়। চা বাগানের মাঝে মাঝে অনেকগুলো গাছ ছিল। ছোটবেলায় সবাই পড়ে থাকে সেই সমস্ত জিনিস, কিন্তু অনেকেরই ভাগ্যে হয় না সেটা নিজের চোখে দেখার। যাই হোক, বহুদিন পরে হলেও আমার ভাগ্যে সেইটা এসেছিল, নিজের চোখে আমি সেটা এক্সপিরিয়েন্স করতে পেরেছিলাম দেখে, যে কত সুন্দর দৃশ্য হতে পারে পাহাড়। যে সত্যিকারের পাহাড় শুধুমাত্র বইতে সুন্দর নয়, পাহাড় সত্যিকারের একটা সুন্দর জায়গা, এবং সবকিছু মিলিয়ে মিশিয়ে খুব অনবদ্য একটা এক্সপিরিয়েন্স দেয় প্রত্যেকটা মানুষকে। সেটা নিজের চোখে এক্সপিরিয়েন্স করেছি। যাই হোক, খুব ভালোভাবে যাচ্ছিলাম। আর আমি আর আমার হাজবেন্ড যাচ্ছিলাম, সোলো ড্রাইভিং ছিল, মানে বাইকে করে ড্রাইভ করছিল, তাই জন্য সব ক্লিপস নিতেও পারিনি কিছু কিছু জায়গাতে। খুব ভালোভাবেই যাচ্ছিলাম, কোনো প্রবলেম ছিল না। অনেক যানজট মুক্ত একটা জায়গায়, সবাই চায় যে কিছু রিল্যাক্সেশনের জন্য একটু যানজট মুক্ত জায়গায় যাব। একটা জায়গায় দাঁড়িয়ে একটু আশেপাশে ভিডিও করে নিচ্ছিলাম, যে কত সুন্দর জায়গা, কিন্তু ওয়েদারটা ঠিক ভালো ছিল না। সূর্যি মামা তো তখন দেখাই যাচ্ছিল না, খুব মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিল, ভয়ও করছিল, যেহেতু আমাদের কাছে কোনো রেনকোট বা কিছুই ছিল না। প্রথম পাহাড়ে এসে এক্সপিরিয়েন্স কেমন হবে। যাই হোক, তারপরে আবার জার্নিটা স্টার্ট করলাম। সূর্যি মামা একটু একটু দেখা যাচ্ছিল কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় একদমই মেঘে ঢাকা ছিল, পুরো অন্ধকার হয়ে গেছিল। কিছু কিছু জায়গার সেরকম ভিডিও করতে পারিনি যদিও, কিন্তু অনেক কিছুরই ভিডিও করেছিলাম। যেহেতু প্রথম, তাই অনেক ভুল ত্রুটি অনেক কিছুই রয়েছে ভিডিওর মধ্যে। যাই হোক, যত উপরে যাচ্ছিলাম তত অন্ধকার হয়ে যাচ্ছিল, একটু ভয় ভয়ও লাগছিল, কিন্তু ভাবিনি একটা খুব খারাপ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হবে, এতটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হবে ভাবিনি। তারপরেই যেই না ভাবা সে অমনি একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলে এসেছিলাম। এত বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল যে সামনের কোনো রাস্তাও দেখতে পাচ্ছিলাম না। খুব বৃষ্টি হচ্ছিল, আমাদের কাছে রেনকোট ছিল না, প্রচন্ড খারাপ অবস্থা ছিল, এমনিতে ঠান্ডা ওখানে, তার উপরে অঝোরে বৃষ্টি হচ্ছিল। রাস্তায় একটা মানুষও ছিল না হেল্প করার মতন। যাই হোক, যেতে তো হবেই, ডেস্টিনেশনে পৌঁছতে তো হবে, না হলে মাঝ রাস্তায় কি করব। এতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বো সত্যি ভাবিনি। তোমরা যখনই কেউ যাবে তো অবশ্যই নিজের সাথে একটা রেনকোট বা এরকম কোনো ব্যবস্থা রাখবে, বা যদি কোনো হোমস্টে মাঝখানে পাও তাহলে অবশ্যই ওখানে স্টে করে যাবে, কারণ পাহাড়ে তুমি যতই বৃষ্টির মধ্যে এগোনো যায় ততই খারাপ এক্সপিরিয়েন্সের কাছে আসা যায়। যাই হোক, ঠাকুরের ইচ্ছায় সেই পরিস্থিতিটা কাটিয়ে উঠে দেখলাম একটু সূর্যি মামা দেখা দিয়েছে, তাই জন্য একটু ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম আশেপাশে, যে কত সুন্দর দৃশ্য। তার একটা জায়গা আমিও পেয়েছিলাম যে রাস্তায় কেউ ছিল না, তখন আমি একটু হেঁটে এদিক ওদিক যাচ্ছিলামও, এদিক ওদিক দেখার জন্য। বেশি দূর যাইনি, যেহেতু কেউ ছিল না, ভয়ও লাগছিল যে কি হতে পারে, আমি তো এই সব এক্সপিরিয়েন্স প্রথম করছি, তো
তো সেই রকম ভাবে কোথাও যাইনি, এসে ডিনার সেরে নিয়েছিলাম। খুব ভালো ডিনার হয়েছিল। যাই হোক, আমরা লাভা গেছিলাম, খুব ভালোভাবে ঘুরেছি।